কথা ছিল 10 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরবেন ভিনিসিয়াস জুনিয়র, ভেঙে ফেলবেন মেসির সব রেকর্ড। কিন্তু ভিনি পারছেন না তার কথা রাখতে, রিয়াল মাদ্রিদকে বাঁচাতে। লস ব্লাঙ্কোসদের 2024-25 মৌসুমের শুরুটা হয়েছে বার্সেলোনার সঙ্গে 4-0 হেরে। মৌসুমের শেষটাও হলো একইভাবে পিএসজির বিপক্ষে 4-0 হার দিয়েই। ভিনির ব্যর্থতায় রিয়াল যেন হয়ে পড়েছে নড়বড়ে এক দল। তবে ব্যর্থতার গণ্ডি পেরিয়ে সফলতার মুখ দেখতে রিয়াল মাদ্রিদ এবার আশ্রয় নিচ্ছেন এক আর্জেন্টাইনের কাছে। কে এই আর্জেন্টাইন যে রিয়াল মাদ্রিদকে বাঁচাতে ছুটে আসছে, তার বিস্তারিত থাকছে রিপোর্টে। সর্বশেষ মৌসুমে যখন রদ্রির কাছে ব্যালন ডিওর হারলেন ভিনিসিয়াস জুনিয়র, তখন নিজ মুখে বলেছিলেন 10 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরবেন সাম্বা তারকা। কিন্তু নিজের দেওয়া কথা রাখতে পারছেন না তিনি, ব্যর্থতার তলানিতে হারিয়ে যাচ্ছেন ফিরি। সদ্যশেষ মৌসুমে এল ক্লাসিকোগুলোতে নিজেকে চেনাতে ব্যর্থ ছিলেন এই সুপারস্টার। ফিফা ক্লাব বিশ্বকাপেও চিত্রনাট্যটা একই। তাই রিয়াল মাদ্রিদ ভিনিকে ছুড়ে ব্যর্থতার গণ্ডি পেরিয়ে সফলতার আলো দেখতে এবার আশ্রয় নিচ্ছেন এক আর্জেন্টাইনের কাছে, যার পায়ের ঝলকানিতে সান্তিয়াগো বার্নাব্যু হবে আলোকিত। ইউরোপের বুকে এই আর্জেন্টাইনের কল্যাণে হারানো মাসন্নত ফিরে পেতে চলেছে রিয়াল মাদ্রিদ। সদ্যশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদ যেন দিশেহারা এক পথিক। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা যখন ডোমেস্টিকে ডাবল জয় করেছে, তখন মাদ্রিদের ভাগ্যে জুটেছে অর্জ ভুট্টোর আবিষ্কার করা সংখ্যার সমান, অর্থাৎ 0। চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গানারদের কাছে তাসের গুটির মতোই ভেঙে পড়েছিল শেষ 8-এ। আর আর্সেনালের বিপক্ষে রিয়ালের জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারেননি ভিনিসিয়াস এমবাপ্পের মতো তারকারা। তাই এবার মাদ্রিদের নতুন কোচ শাভি আলনাসো ঝুঁকে পড়েছেন আলবেসেলেস্তেদের আগামীর স্বপ্ন সারথি, যাকে আবার বলা হচ্ছে আর্জেন্টিনার নেক্সট লিওনেল মেসি। নামটা স্বর্ণাক্ষরে লিখে রাখুন, কারণ এই ছেলেটাই একদিন হবেন মাদ্রিদের ইতিহাসের অংশ, ফ্রাঙ্কো মাস্তানতুনো। আসন্ন মৌসুমে খালি হাতে আসছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এই ক্লাবে, কিন্তু যাবার বেলাতে গায়ে থাকবে মাদ্রিদের সর্বকালের সেরা খেলোয়াড়ের ট্র্যাক লাইন। এই যুক্তির পক্ষে আপনি বাজিটা ধরতে রাজি হবেন যখন দেখবেন তারুণ্যের লিওনেল মেসির মতো করে রাইট উইং দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের ডিবক্সে তুলতে পারেন কাপুনি, যখন দেখবেন মেসি মারাদোনার মতো করে ফ্রাঙ্কো স্লো রান করে অনায়াসে 4-5 জনকে জীবল করে চলে যাচ্ছেন, তখন এই 17 বছর বয়সী ছেলেটাকে কেন বলবেন না আগামীর ফুটবলের ধারক বাহক। ইতিমধ্যে ফ্রাঙ্কোর তুলনাটাও করা হচ্ছে স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামালের সঙ্গে। তাকে নিয়ে তো আর নতুন করে কিছু বলতে হয় না। নিঃসন্দেহে এই টিনেজারের রিয়াল মাদ্রিদের জন্য হয়ে আসছেন আশীর্বাদ। লস ব্ল্যাঙ্কোসদের ডুবতে বসা টাইটানিককে বাঁচাতে জ্যাক হোপসের বেশি হচ্ছে তার আগমন। সফেদ জার্সিদের নয়া ইতিহাস লেখার জন্য প্রস্তুত ফ্রাঙ্কো। আর এর মধ্য দিয়েই অনেকদিন পর কোনো আর্জেন্টাইনদের উপরে ভরসা রাখতে চলেছে রিয়াল মাদ্রিদ, কারণ ডিমারিয়ার পরে কোনো আর্জেন্টাইন তারকা সেভাবে মিলে ধরতে পারেননি রিয়াল মাদ্রিদের জার্সিতে। বলতে গেলে আর্জেন্টাইনদের থেকে রিয়াল এক প্রকার মুখ ফিরিয়েই রাখতেন, তবে এটার প্রলেপ হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে হয়তো এই আর্জেন্টাইনের আগমন। আর শুরুতেই বলা তার হাত ধরেই হয়তো নতুন এক অধ্যায় পা রাখতে চলেছে মাদ্রিদিস্তারা। এখন দেখার পালা রিয়ালে সে প্রত্যাশার পালে হাওয়া দিতে পারেন কিনা এই বিস্ময় জাগানিয়া তরুণ।